রাজার ঘরে সেদিন কোনো দাসী আসেনি। এদিকে রানীও অসুস্থ, তাই রানী সব কাজ করে নিয়ে যেই দুপুরে শুতে যাবে অমনি রাজা বলে উঠল, আমার না পোড়া মাংস খেতে ইচ্ছা করছে। আধুনিক যুগের রানী সে নিজের মতো করে মাংস রান্না শুরু করে দিল। তার মধ্যে প্রথমে সে লেবু আর একটু নুন দিয়ে ভালো করে মাংসটা ভিজিয়ে রেখেছিল। মিনিমাম আধা ঘন্টার জন্য। মাংসগুলো অমনি পরিষ্কার হয়ে গেল, তাকে আর আলাদা করে পরিষ্কার করতে হলো না। পরিষ্কার করে নিয়ে মাংসর মধ্যে মশলা মাখালো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে কিছুটা টক দই এবং পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর কিছুটা সর্ষের তেল। আর তার সাথে সে দিয়েছিল তার কাছে থাকা গোলমরিচ গুঁড়ো, চিকেন পাউডার দিয়ে একসাথে ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টার কাছাকাছি রেখে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছে। যে লাল লাল জলটা বেরিয়ে গেছে অনেকটা, তখনই মাংসগুলো তুলে নিয়েছে। তুলে নিয়ে যখনই সে কাঁটা চামচ দিয়ে একটা একটা করে মাংস পোড়াচ্ছে, তখনই রাজা বলে উঠল যে এটা তো অনেক দেরি হবে, তুমি একটা কাজ করো, যেটাতে তোমরা রুটি সেঁকো সেই রুটি সেঁকার জালিটা মধ্যে মাংসগুলো বসিয়ে দাও। ব্যাস, গ্যাসটা জোরে করে দিলেই তোমাদের মাংসগুলো পুড়ে যাবে। আবার উল্টিয়ে আবার গ্যাসটা জোরে করে দিলে এবারেও মাংসগুলো পুড়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেইভাবেই রানী করলো। করে নিয়ে কিছুটা বাটার দিয়ে আর কিছুটা লেবুর রস দিয়ে গার্নিশ করে দিয়েই হয়ে গেল পোড়া মাংস। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না কিন্তু।